ইন দ্য নেম অফ আল্লাহ, দি সার্লিভার্সেবল, দি স্পেশালিস্ট। তো মেহেরবান আল্লাহর নামে আমার কাছে একজন রিকোয়েস্ট করছে যে ভাই, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন কত কথা বলা লাগবে যেগুলো দেশের উপকার হয়। আমি জানি না সে কোন দল বা কোন ধর্ম বা নির্বিশেষে, কিন্তু তার আলোচনাটা একটা যুক্তিসম্মত, সে আমার কাছে রিকোয়েস্ট করছে। তো আমি দেখাতে যাচ্ছি আজকে রোমান সৈনিক দ্বারা এবং রোমান জাতির পরাজয় এবং এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি নির্দেশনা আসে সূরা রুম সম্পর্কে। আল্লাহ তাআলা বলে যে রোমানদেরকে বলে, রোমানরা কি হয়েছে? রোমানগণ পরাজিত হয়েছে। রোমকগণ মানে রোমক জাতি, তারা কি হয়েছে? পরাজিত হয়েছে। কিন্তু তারা একটা অঞ্চলে তারা ল্যান্ড করছে, একটা অঞ্চলে তারা কি নিছে? আশ্রয় গ্রহণ করছে। কিন্তু তারা খুব শিগগিরই বিজয়ী অর্জন করবে। আজকে আপনারা জানেন যে আমাদের দেশের ভিতরে যেটা হচ্ছে, যে আজকে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আসলে কতটুকু করা হচ্ছে বা কতটুকু হবে না, দেখেন একটা সরকার, একটা রাষ্ট্র যেভাবে কোরআন অনুযায়ী বলা, কোরআন যে কথাটা বলে যে আসলে তাদের পরিচালনার মাধ্যমটা আসলে কি, দেখেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটা, আজকে এমন কোনো মানুষ নেই যে যারা জানে না। এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি যাকে ইচ্ছা তাকে কি করি? ক্ষমতা দান করি, এবং যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা কি করি? কেড়ে নিই। আর ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই রোম সম্পর্কে জানাচ্ছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আর্থ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ হচ্ছে আলো, আল্লাহ একটা নূর, এবং সেই লাইট এই পৃথিবীতে উজ্জ্বল। এবং আল্লাহ তাআলা বলতেছে তার ইসলামকে কি করো তোমরা? সুন্দরভাবে, মার্জিতভাবে মানুষের কাছে প্রকাশ করো। তো আজকে আমরা যে বিষয়টা দেখাতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে, অবশ্যই আমরা এই রোমান জাতি থেকে আমাদের অনেক শিক্ষণীয় কথা আছে। আমরা যদি পৃথিবীতে ইতিহাসে আপনি কোনো দেশ, রাষ্ট্র, যে কোনো কিছু পরিচালনা করেন না কেন, বা যা কিছু আপনি তৈরি করতে যান না কেন, ইকোনমিক্স বা যাই বলেন না কেন, তারাও কলাম ঠিক। দেখেন আমরা এখন যেগুলো যা কিছুর উপরে আসি, অত্যাধুনিক যত কিছু আবিষ্কার করছি না কেন, প্রত্যেকটা সেক্টরে তাদের অনেক অবদান আছে, রোম সৈনিকদের অবদান আছে। তো যুগে যুগে কলাম অনেক অত্যাচার, নিপীড়ন, পীড়িত সবই হয়েছে। হওয়ার পরেও দেখা গেল, এখন দেখা গেল আপনি ওই কাজী নজরুল ইসলামের কিছু গান নিয়ে, চল চল, বুদ্ধ গগনে বাজে মাদল, এই সমস্ত গানগুলো নিয়ে যদি আপনি ঝাঁপাই পড়েন দেশের তরে, দেখেন সেই সময়ের যেই পরিস্থিতি ছিল তখন সেগুলো কি ছিল? চলমান। কিন্তু এখন ওই পরিস্থিতিকে যদি আপনি টেনে আনেন, ডেকে আনেন, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বেন। এগুলো না করা আমি মনে করি ঠিক হবে, এবং মানুষ আপনাদের কোরআনটা বুঝে পড়া লাগবে। দেখেন বর্তমান সময়ে আমরা অনেক সমস্যার ভিতরে যাচ্ছি, আমাদের দেশও অনেক সমস্যার ভিতর দিয়ে যাবে। আমরা যে সুখে আছি তা না। দেখেন অনেকের কাছে অর্থ সম্পদ আছে, কিন্তু সে সুখে নয়, সে নিরবিচ্ছিন্নভাবে অবস্থায় পড়ে আছে। টাকা পয়সা আছে কিন্তু কি নেই? জীবনের কোনো মায়া নেই, যে জানে তার হয়ে যেতে পারে। এই জন্য আমরা এমন কোনো নাশকতা বা এমন কোনো কিছু করা যাবে না যেগুলো দেশ জাতি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে। আজ দেখছেন অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছে, সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে, যারা আন্দোলন করছে তারাও মারা যাচ্ছে। একটা সময় ছিল, দেখেন আজকে আমরা জানি যে অত্যাচার করবে, যুগে যুগে করছে, এখনও করবে, আগামীতেও করবে। অর্থাৎ এখানে আমাদের নবীজিকে একটা উদ্দেশ্য করে রোম থেকে বেশ শিক্ষণীয় বিষয় বলতেছে আল্লাহ তাআলা, যে রোমানগণ কি হয়েছে? রোমানগণ পরাজিত হয়েছে, খুব শিগগিরই তারা আবার বিজয়ী অর্জন করবে। কথা হচ্ছে যে আমাদের মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন অত্যাচার বাড়িয়ে দিছিল, যখন সন্তানদেরকে হত্যা করার চেষ্টা করতেছিল, তখন আল্লাহ তাআলা নিজেই পরিকল্পনা করেন। আল্লাহ তাআলা বলেন, আমি পরিকল্পনা করেছি কি, মুসাকে নদীতে ভাসিয়ে দিছে তার আম্মার দ্বারা একটা কাঠের বক্সের ভিতরে। তখন সেই ভাসন্ত বস্তুটা কোথায় পৌঁছে গেছে? ঠিক ফিরাউনের খুব নিকট কাছে। অর্থাৎ দেখেন মুসা আলাইহিস সালাম সে জানে, যখন সে ভীষণ একটা রাজ্যের, সে জানতো যে সে একজন ছেলে এবং সে একজন বীর সৈনিক, অর্থাৎ ফিরাউনেরই বংশের। কিন্তু ফিরাউন জানতো না সে মূলত কে, বা কীভাবে তার পরিচয়, বা কীভাবে সে উঠে আসছে। তো আজকে কিন্তু মুসা আলাইহিস সালামকে কখনো, ফিরাউনের এত অত্যাচারের পরেও মুসা আলাইহিস সালামকে কখনো বলিনি তুমি যুদ্ধ করো, প্রতিরোধ করো, এভাবে তাকে হত্যা করো বা এগুলো করো। আল্লাহ তাআলা তাকে কী বলছে? আল্লাহ
আল্লাহ তাআলা বলছে যে তুমি এই দেশ থেকে চলে যাও, তোমার জাতিকে নিয়ে তুমি কোথায় চলে যাও, অন্য শহরে চলে যাও। এখন দেখেন, এটা হচ্ছে গণতন্ত্রের দেশ। গণতন্ত্রের দেশ, এই দেশে মনে করেন যে সমস্ত মানুষের ভালোবাসা বা তাদের যুদ্ধ করা, তাদের জীবন দিয়ে তারা এই দিনটা উপার্জন করছে, এই সময়টা তারা অর্জন করছে। কাদের থেকে? পাকিস্তানি সৈন্যদের থেকে। কথা হচ্ছে যে ইসলাম শুধুমাত্র রাষ্ট্রে তখন আসবে যখন ইসলাম এই সমস্ত মানুষের দুঃখ বেদনা বুঝবে। দেখা গেল এদেশে কারা থাকে? বৌদ্ধ ধর্ম থাকে, এদেশে হিন্দু ধর্ম থাকে, এদেশে খ্রিস্ট ধর্ম থাকে, এদেশে মুসলমান ধর্ম থাকে। তারা তাদের ধর্মতেই থাকবে, তাদের ধর্ম থেকে কখনো জোর করে জবরদস্তি করে আনা যাবে না। দ্বিতীয়ত, ওই সমস্ত ধর্ম থেকে কখনো আনা যাবে না। দ্বিতীয়ত, তাদের ব্যবস্থাপনা দিতে হবে। তাহলে সে কী করবে? তাহলে সে ইসলামিক দলকে ভালোবাসবে, আর ইসলামিক দলকে তারা যখন ভালোবাসবে তখন ইসলামকেই তারা জয়ী করবে। আর ইসলাম যদি একবার জয়ী হয় তাহলে আর তাদের কাছেই ভুল ধারণা দেখানো লাগবে যে ইসলাম কারোর কোনো ক্ষতি করে না। ইসলাম কাউকে কখনো এমন কোনো নির্দেশন দেয় না যে আপনার বিন্দুমাত্র আপনার অর্থ, আপনার সম্পদ, কোনো কিছুর ক্ষতি হোক। ইসলাম আরও তাদেরকে কী করবে? নিরাপত্তা দান করবে। এই জন্য কখনো কারোর কথা শুনে কখনো এমন কোনো কাজ করা যাবে না যা দেশ জাতির সমস্ত মানুষের ক্ষতি হয়ে যায়। দেখেন, আজকে আপনারা যুদ্ধ করতেছেন, যাই করতেছেন দেশের ভিতরে, তাহলে আপনাদের কারণে হাজার হাজার মানুষ না খেয়ে আছে, তারা দিন আনে দিন খায়, এমনও মানুষ আছে তারা কলম অনেক বিপদে, অনেক সমস্যার ভিতরে আছে। তো আমরা চাইবো অবশ্যই এই বিষয়টা, এই মেসেজটা রোমান সাম্রাজ্যের ঘটনা দিয়ে, যে জুলিয়াস প্রত্যেকটা রোমের যত রাজা বাদশারা ছিলেন তাদের বিভিন্ন মহাকাশে, তাদের বিভিন্ন অ্যাস্ট্রোনমিতে তাদের নাম রাখা আছে। এর একটাই কারণ যে আল্লাহ তাআলা কলম চাইছে যে তাদের নামগুলো লেখা থাক। আর তাদের থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা এই অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানে, যারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানে, যারা মহাকাশ সম্পর্কে জানে, যেরকম আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করছিল, অনেক, যিনি কিনা তার জাতিকে সেখান থেকেও দেখেন তার পিতার থেকেও কি করছে, শেষ করে চলে আসছে, তাকে পিতাকে দাওয়াতি কাজ করছে। সে হলেন আজহর, যিনি কিনা মূর্তি তৈরি করতো, এবং তিনি কী ছিলেন? একজন মূর্তি তৈরি করা কারিগর। তার অনেক সুনিপুণ হাত দিয়ে সে কী করছে? মূর্তিকে নির্মাণ করতো। সেই পিতাকে বলছিল, এই মূর্তি কি তোমার কোনো কাজে আসবে, বা এই মূর্তি তোমার কি করতে পারে? তখন দেখা গেল সে শুনিনি, তার ভালো লাগেনি, সে ওইখান থেকে চলে আসছে। সে কলম তার পিতার সাথে কোনো রকম অত্যাচার বা পিতার সাথে কোনো খারাপ দৃষ্টান্ত মনোভাব রাখেননি। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল, যদি আপনি ইউসুফের দিকেও তাকান, সে কলম নিপীড়ন অত্যাচার তার ভাইদের কাছ থেকে পাইছে। সে কলম কখনো তার ভাইদের প্রতি অভিশাপ করেনি বিন্দুমাত্র। কিন্তু সে কী হয়েছে? সে তাকে ফেলে দিছে গুহার ভিতরে। আল্লাহ তাআলা তাকে কী করলো? সেই গুহা থেকে উঠাইলো এবং কোথায় বসাই দিল? সেই রাজত্বের সিংহাসনে বসাই দিল। যে এমন একটা রাজত্ব আল্লাহ তাআলা তার হাত থেকে কী করলো? সেই দেশটাকে, সেই রাজ্যকে পরিচালনা করার সুব্যবস্থা দিয়ে দিল। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, তিনি তার মক্কার যত মানুষ ছিল, নবীজি না চাইলেও তাদেরকে ফেরেশতারাই তাদেরকে নির্মূল করে দিত। জিবরাইল আমিন বলছিল, আমি কি করব? এই দুইটা শহরকে কি আমি এক জায়গায় এনে দেবো, দুইটা পাহাড়কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আমি এখনও দাওয়াতি কাজ করা আমার শেষ হয়নি, এই জনগণকে আমি জানাইতে পারিনি যে আসলে কোরআনটা কতটা নির্ভুলভাবে সুনিপুণ, সৌন্দর্য, যা মানুষের কোনো ক্ষতি করবে না, যা মানুষের কোনো উপরে এফেক্ট ফেলবে না। তো অবশ্যই দেখেন, আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করছি, সেই জন্য আমরা কখনো চাইবো না কারোর কোনো ক্ষতি করতে। আর দ্বিতীয় কথা, আপনি কখনো কোনো বিষয়ের উপরে যদি আপনার নিজের মস্তিষ্ক খাটাইতে চান, তাহলে আপনি কারোর কথা না শুনে আপনার বিবেকে যেটা ভালো আপনি সেই পথে যাবেন, না হলে যখন আপনি বিপদে পড়বেন। দ্বিতীয় কথা, যারা আমার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই, আমি চাইবো না তারা কোনো রকম আমার যদি কোনো রকম কোনো কথা শুনে যদি আপনারা কোনো রকম যুদ্ধবিদ্রোহ করেন, এটার দায়ভার আমি নিব না। দ্বিতীয় কথা, দেখেন, এমন কিছু করা যাবে না। আমি এর আগে দেখাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রতি অত্যাচার, এই সম্পর্কে আমি একটা ভিডিও দিছি। যারা অত্যাচারিত করবে নারীদের উপরে, অসহায় নারীদের প্রতি, আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে একটা বিচার করবে, দুনিয়াতে এবং আখিরাতে। দ্বিতীয় কথা, যে পুলিশ ভাইরা আছে, তারা অনেক পুলিশ ভাইও আমার সাবস্ক্রাইব আছে, অনেক কলেজ স্টুডেন্ট, অনেকে দেখা গেলো আমার এখন ভিউজই হচ্ছে না। এখন তারা কোথায় বা কী করতেছে এটাও আমাদের জানা নেই।
কথা, বাংলাদেশে অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার যারা এই সোশ্যাল মিডিয়ার উপর ইনকাম করে। আমরা চাই না আমরা এমন কোনো সমস্যা করব। দ্বিতীয় কথা, আমরা অভাবগ্রস্ত দুঃখীরা এখন যে বিপদের ভিতরে আছে দেশের ভিতরে, তাদেরকে আমরা কি করব, সহযোগিতা করব। আর একটা বিষয় যে আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। আর যে পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটাই বলা যে আপনারা আমার একটা এ সম্পর্কে জানবেন যে আপনারা গুলি করতেছেন, যা কিছু করতেছেন, আমি একটা বিষয়ের উপরে শ্রমুলকের উপরে আল্লাহ তালা, ওখানে আমি দেখাইছি যে আল্লাহ তালা এই পুরো পৃথিবীর বাদশাহিত, এবং তিনি তার কাছে কলাম একজন নিপুণ সৈনিক আছে। সেই সৈনিক যদি আল্লাহ তালা কখনো ছেড়ে দেন, কেউই আমরা বাঁচতে পারবো না। দ্বিতীয়ত, অবশ্যই আমরা চাইব যে সেই সৈনিকদের কি আল্লাহ তালা যেন রাখেন এবং তা যেন না নামিয়ে দেন। আর দ্বিতীয়ত, আল্লাহ তালা নিজেই বলতেছে যে আমি যাকে ইচ্ছা তাকে কী করি, ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে ইজ্জত থেকে নষ্ট করে দিই, তার ইজ্জত আমি কী করে দিই, নষ্ট করে দিই। আপনারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েননি, অক্সফোর্ডে পড়েননি, হার্ভার্ডে পড়েননি, পৃথিবীর বিভিন্ন দামি দামি বিশ্ববিদ্যালয়ে আপনারা কলম পড়েননি। তাদের চলাফেরা, তারা যে একটা শান্তির ভিতরে আছে, তারা যে একটা মার্জিত, তারা কলম ইতিপূর্বে আমরা এখন যেরকম এই যে অত্যাচার হচ্ছি বা জুলুম নির্যাতন হচ্ছি, আমরা যে আজকে একজনের পরে গুলি করতেছি, আমরা একজনকে মারতেছি, এগুলো আজকে আমি মানুষ, আপনিও মানুষ, কেউ পুলিশ, কেউ হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ পুলিশের উপর অত্যাচার, পুলিশ সাধারণ মানুষের উপর অত্যাচার, এরকম যা কিছু হচ্ছে না কেন দেশের ভিতরে, দেখেন সেই সময় কলম হয়েছে। এই জন্য তারা কলম এই যে ব্রিটিশ, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আপনি যাই বলেন না কেন, বিভিন্ন দেশে আমার কিছু কিছু সাবস্ক্রাইবও আছে, এরকম ফ্রান্সে আছে বা ছিল ইটালিতে আছে, সৌদি আরবে আছে। তারা কলম আমার ভিডিওগুলো দেখে এবং দেখেন তারা যেসব দেশে থাকে তারা কখনো এরকম সমস্যার ভিতরে থাকে না, উদ্গ্রীবের ভিতরে থাকে না যে আমি দেখেন আমার অর্থ আছে কিন্তু সেই অর্থ কী হচ্ছে, আপনার কোনো কাজে আসবে না যদি আপনি মারা যান। তো আমরা অবশ্যই সরকারের কাছে সবিনয় বিনীত আহ্বান থাকবে, আপনার আশেপাশে দেখেন একটা মানুষকে ধ্বংস করে তার আশেপাশের কিছু বন্ধুরা, তো সরকারেরও কিছু বন্ধু থাকে, রাষ্ট্রদূতেরা থাকে, তাদের কিছু কিছু ভুলের কারণে দেশের কলাম শুধু সেই সরকারই পচে যায় না, সেই রাষ্ট্রের নায়কও বদলি হয়ে যেতে পারে সেই সমস্ত লোকের কারণে। এজন্য আপনার আশেপাশে আপনি এমন কোনো ভালো বন্ধু রাখেন যাদের দ্বারা আপনার কী হবে, উপকার হবে। এই জন্য শুধু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, বিভিন্ন যে ভার্সিটিগুলো আছে, শুধু এখান থেকে পড়াশোনার জ্ঞান নিয়ে আপনি যে ধাম করে ঝাঁপাই পড়তেছেন যে কোনো একটা কাজের ভিতরে, এগুলো থেকে বিরত থাকেন। দেশে শুধু আপনি একাই, দেখা গেল যে জনসাধারণ বা জনগণের ভিতরে নেই, কি নেই, আপনি যে একাই যে যুদ্ধ করতেছেন, আপনি দেখা গেল যুদ্ধ কতক্ষণ করবেন? আপনি কি অস্ত্রের সাথে যুদ্ধ করে কখনো পারবেন? অস্ত্র গুলিগাল্লা কি আপনার কাছে আছে? আপনি কি তা দিয়ে পারবেন? দেখেন নবীজি যখন ছিল, নবীজি কলাম তরবারি ছিল, প্রতিপক্ষের কাছে তরবারি ছিল, আমাদের কাছে কি অস্ত্রপাতি আছে নাকি যে আমরা তাদের সাথে যুদ্ধ করব? এজন্য আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেওয়া লাগবে। এটা কেন আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে? আল্লাহ তাআলা বলতেছে যে আমি যাকে পারি ইজ্জত দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত আমি নষ্ট করে দিই, কেড়ে নিই। অর্থাৎ দেখেন আমরা আল ইমরান সূরাটাকে, আল ইমরানের এই 26 নম্বর আয়াতটাকে আমরা নিজেদের ভিতরে ধারণ করা লাগবে। দেখেন আল্লাহ তাআলা চাইলে এমন একজন বাদশাহীও আপনাদের কাছে এনে দেবে যে আপনাদের উপরে কোনো রকম জুলুম হবে না। অর্থাৎ আপনারা আল্লাহর উপর ছেড়ে দেন এবং এই নৃশংস কর্মকাণ্ড থেকে দূরে আসুন। আমার যে সাবস্ক্রাইব আছিল তিনি কলম আমার কাছে রিকোয়েস্ট করছে, ভাই দেশের এরকম একটা পরিস্থিতিতে আপনার করণীয় কী এবং আপনি আসলে কিভাবে কি করতে চাচ্ছেন, যে আপনার দেখেন তার এই বিষয়টা নিয়ে আমার খারাপ লাগছে, জানি না সে কোন দল বা কোন ধর্মে বা সে কী বোঝাইতে চাচ্ছে, তারপরে আমি তার রিকোয়েস্টের উপরে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা রোম সম্পর্কে জানবেন, রোমান সৈনিক সম্পর্কে জানবেন, প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়বেন। দেখেন আল্লাহ তাআলা কাহাফের ভিতরে মুসলমানদের জন্য অনেক ফয়দা রেখে দিয়েছেন। মুসলমানদের ভিতরে সূরা কাহাফের ভিতরে বলা আছে, দেখেন সেই যুবকগুলো কী হয়েছে, দেশের থেকে আল্লাহ তাআলা তাদের লিসানুন অর্থাৎ ঘুমান্ত আরবি শব্দ, তাদেরকে ঘুমোয় রাখছে অনেক দিন পর্যন্ত। সে অত্যাচারিত শাসক কলাম একসময় ঠিকই নির্মূল হয়ে গেছে। অর্থাৎ দেখেন আমরা যুগে যুগে যা কিছু হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে কখনো কি করা হয়নি, ডাইরেক্টলি অ্যাকশান নেওয়ার কথা বলা হয়নি। কখনো ডাইরেক্টলি অ্যাকশান নেওয়া যাবে না। তারা যদি অস্ত্র হাতে তুলে নেয়, আপনিও যদি অস্ত্র হাতে নিয়ে নেয়, একটা কুকুর যখন একটা মানুষকে কামড় দেয়, মানুষ কি তাকে কামড় দেয়? হ্যাঁ, এরকম কাজটা করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা মানে কি একটা পাখিও ডাকে আল্লাহ তাআলার সুরে। আমরা যে কথা বলি, আমি যে নিজেও কথা বলতেছি, তাও আল্লাহ তাআলার সুরে। আল্লাহ তাআলা যদি না চাইতেন কথা বলতে পারতাম না।
হয়তো দেখেন আজকে ইসলামের পথে আমি অনেক আগে থেকে দাওয়াতি কাজ করা শুরু করছি, ইসলামটাকে মানুষকে জানানোর চেষ্টা করতেছি। আমি মনে করি ইসলাম কোনো নৈরাজ্য না, ইসলাম কোনো জঙ্গিবাদ না। কারণ ইতিপূর্বে আমি দেখছি বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল ইসলাম প্রচার করছে। তারা কলাম এই বর্তমান শাসকের কাছে, সে বর্তমান আগেও আপনার অন্য যে শাসক আছিল, আপনি কোন শাসক আনবেন? অন্য যে শাসক আছিল তারাও অত্যাচার করছে ইসলামের উপরে। ইসলামের উপরে কে না অত্যাচার করছে? পৃথিবীর আপনি অন্য কোনো দেশে যাবেন, ইসলামের উপরে কেউ আপনাকে অত্যাচার করবে না। ইসলামটাকে এই সমস্ত জাতি, কিছু জাতি ইসলামটাকে সারা পৃথিবীর বুকে তারা কি করছে, এমনভাবে প্রচার করছে যে ইসলামটাকে পচাইছে। এখন ইসলামের সৌন্দর্য আপনাদের কি করা লাগবে? উঠায় আনা লাগবে, বোঝানো লাগবে ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? শান্তি, আপনাকে সুন্দরভাবে নিরাপত্তা দান করবে। এরকমভাবে যদি আপনি বুঝাইতে না পারেন, তারা কখনো বুঝবে না। এজন্য আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অবশ্যই দেখেন আপনি যখন কোনো কিছু করবেন নিজে ভেবেচিন্তে করেন। অন্য কে আপনাকে বললো এই আন্দোলনে চলো, আপনি মারা যাচ্ছেন, তারপর দেখা গেলো আপনার পরিবার নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, হাজারো পরিবার বাংলাদেশে এখন নিঃসঙ্গ। এগুলো কেন হচ্ছে? অবশ্যই এটা ভেবেচিন্তে কাজ করা লাগবে। দেখেন আমি কোনো দল বা কোনো নির্বিশেষে কোনোভাবে কাজ করতেছি না। আমি শুধুমাত্র এই আলোচনাটা এই কারণেই দিছি, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ডাইরেক্ট হিট অ্যাকশনে যাইতে বলিনি, ডাইরেক্ট মুভমেন্টে যাইতে বলিনি। আল্লাহ তাআলা বলতেছে অল দ্য পাওয়ার। আল্লাহ তাআলা কি? আল্লাহর কাছে আছে অল পাওয়ার। আল্লাহ কিছু করলেই যে কোনো সেকেন্ডের ভিতরে তা ঘুরিয়ে দিতে পারেন। অর্থাৎ আমরা কখনো এমন কোনো কাজ করা যাবে না যে আল্লাহর কাছে যেহেতু পাওয়ার আছে, আল্লাহর পাওয়ারের উপরে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহর উপরে আমাদের এই বর্তমান সময়টা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে এবং দোয়া করতে হবে, এই সময় থেকে বেরোয় আসতে হবে। এখান থেকে অবশ্যই আমি বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি যার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।